গোলাম সরওয়ার সাইদি হুজুরের একটা লেকচার শুনছিলাম, একদম শর্ট টাইমের একটা লেকচার, ছোট্ট একটা ঘটনা যেটা হার্ট টাচ করবে। একজন যুবক ওনার কাছে আসছে, গোলাম সরওয়ার সাইদি হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমি অস্ট্রেলিয়াতে থাকি এবং আমার ইচ্ছা হয় যে আই ওয়ান্ট টু মেইনটেইন দ্য বিয়ার্ড, আমি দাঁড়িয়ে রাখতে চাই হুজুর, কিন্তু বাংলাদেশে থাকি না, তো অস্ট্রেলিয়ার পরিবেশটা খুবই খারাপ, ওখানে চাইলেও রাখতে পারি না পরিবেশের অবস্থার কারণে, আমি কি করতে পারি হুজুর আপনি আমাকে বলেন। উনি খুব ইমোশনাল একজন মানুষ, সবসময় আবেগ নিয়ে কথা বলতেন। উনি জাস্ট কিপ কোয়াইট, চুপ থাকলেন, চুপ থেকে বললেন যে ভাই আপনি দাড়ি রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, এটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনি আমাকে বলেন, ইউ আর দ্য ইয়াং ম্যান, আপনি একজন যুবক, আপনি কালকেও যে বেঁচে থাকবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি, কোনো গ্যারান্টি আছে আমার আপনার? যখন উনি হুজুরকে এই প্রশ্ন করলেন, হুজুর বললেন যে আপনি জীবিত থাকবেন, এটা আপনি আমাকে বলেন কতদিন থাকবেন জীবিত আপনি। যুবকটা শুনে চুপচাপ থেকে গেল, আর কিচ্ছু বললো না। সেখান থেকে যুবকটা সরাসরি হজে যায়, হজ থেকে এসে সোজা অস্ট্রেলিয়া কাম ব্যাক করে, কিন্তু এর মাঝে তার হুজুরের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয় নাই, একদম টোটালি কানেকশনটা অফ ছিল। কয়েকদিন পরে সেই ছেলের চাচা হুজুরের কাছে ফোন দেয়, তো বললো, ভাতিজা আমার যিনি আপনার কাছে গিয়েছিল হুজুর, সে আর এই দুনিয়াতে নাই, শেষ, হি হ্যাজ গন টু হিজ লর্ড, রবের কাছে ফিরে গেছে সে। তো হুজুর শুনে অনেক মন খারাপ করলেন। উনি বললো যে হুজুর আপনি আসেন, আপনি জানাজা পড়াবেন, আপনাকেই জানাজা পড়াতে হবে। তো হুজুর বললেন ঠিক আছে আমি আসছি, আপনারা একটু অপেক্ষা করেন। তো হুজুর যখন গেল, বিদেশ থেকে যখন লাশ বাংলাদেশে আসে, দেখবেন একটা বড় কফিন থাকে, কফিনের উপরে কাঁচ থাকে, দেখছেন না আপনারা সবাই? তো হুজুর যখন গেলেন, হুজুর দেখলেন যে কফিনে লাশটা রাখা আছে, কিন্তু লাশের চেহারা দেখা যাচ্ছে না। হুজুর বললেন যে আপনারা দয়া করে এই গ্লাসটা একটু সরান, আমি ওকে দেখতে চাই। তো সবাই মিলে আসলো, এসে কফিনের গ্লাসটা হটালো। হুজুর দেখতে পেলেন সেই যুবকের মুখের দাড়ি হুজুরের দাড়ির চাইতে বড় হয়ে গিয়েছে, এত বড় দাড়ি, দেখে মারা গেছে। হুজুর বললেন যে কি কপাল, কি ভাগ্য, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে দাড়ি মেইনটেইন করা ইটস ভেরি ইজি, কিন্তু ওয়েস্টার্ন কালচার যেখানে মানুষ বসবাস করে, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, যেগুলো সোসাইটিতে মুসলিমের সংখ্যা খুবই কম, এই কান্ট্রিগুলোতে দাড়ি মেইনটেইন করা এটা অনেক ঝামেলার বিষয়, অনেক সমস্যার বিষয়, কিন্তু আল্লাহ যারে চায় তারে জান্নাতে পাঠাবে কি পাঠাবে না? পাঠাবে। আল্লাহ তাকে কবুল করেছে, সে দাড়ি সহ রসুলের কাছে চলে গিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমি আপনি অনেক সুন্নাত মেইনটেইন করি, মাশাআল্লাহ, ইটস ওকে, ইটস গুড। মনে করেন আমার মাথায় টুপি, আপনার মাথায় টুপি, এটা হচ্ছে একটা সুন্নাত। কবরে যখন যাবেন মাথায় টুপি থাকবে না, কবরে যখন যাবেন জুব্বা শরীরে থাকবে না, কবরে যখন যাবেন খাওয়ার সময় আপনি অনেক সুন্নাত আদায় করেছেন, এগুলো জাস্ট রেকর্ড করা হয়েছে, কিন্তু কবরে এটা লাইভ হবে না, কথা বুঝবেন? একটা হচ্ছে ভিডিও আপনি দেখছেন যেটা ইউটিউবে আপলোড করা হয়েছে, আর একটা লাইভ ভিডিও আপনি সরাসরি দেখছেন, দুটোর মাঝে পার্থক্য আছে না নাই? আছে। মনে রাখবেন, মুরব্বীরা ভালো করে শুনবেন, কবরে একটা সুন্নাহ সকলে লাইভ দেখবে, সে সুন্নাহের নাম হচ্ছে দাড়ি। কথা বললেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। দাড়ি দেখেই রাসূল বলবেন যে একে প্রশ্ন করো না, এ তো আমার উম্মত, এর প্রমাণ তার দাড়ি, সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে দাড়ি। আপনাকে উত্তর দেওয়া নাও লাগতে পারে, কারণ এই দাড়ি আপনাকে পরিচয় বলে দিবে যে আই অ্যাম দ্য মুসলিম, আই অ্যাম দ্য মুসলিম। মনে করেন এখানে একটা বড় প্রোগ্রাম হবে, এখানে একজন প্রধান বক্তা আসবে। কি আসবে প্রিয় ভাইয়ারা? প্রধান বক্তা আসবে। সবাই আসছে মোটর সাইকেল নিয়ে, কেউ আসছে সাইকেল নিয়ে। প্রধান বক্তা যখন আসবে, সে একটা মাস্ট কার নিয়ে আসবে। সে কি নিয়ে আসবে? কার নিয়ে আসবে। সে যখন এন্ট্রি নিবে, সব মানুষ জায়গা ফাঁকা করে দেবে, কারণ আসছে কে? প্রধান বক্তা। তার একটা পরিচয় আছে, গাড়ি আছে, লোকজন দেখলেই বুঝবে প্রধান বক্তা চলে আসছে। তো যখন অমুসলমান মারা গেল, যার মুখে দাড়ি নাই, মুসলমান মারা গেল দাড়ি নাই, পার্থক্য করবে কোথায়? পার্থক্য কি? তোমারও দাড়ি নাই, তারও দাড়ি নাই। যে কবরে দাড়ি নিয়ে যাবে, মালাকুল মওতও তার সঙ্গে ভালো ব্যবহার করবে, কবরের ফেরেশতাও তার সঙ্গে ভালো ব্যবহার করবে। এজন্য আমরা যারা আছি, আমরা নিয়ত করি যে হুজুর আজ থেকে ইনশাআল্লাহ দাড়ি আর কাটবো না, ইনশাআল্লাহ বলেন।